ওয়েলকাম ফ্রেন্ডস। গত কয়েকদিন ধরেই কিন্তু একটি বিষয় নিয়ে খুবই চর্চা হচ্ছে। সেটা হচ্ছে এই ছাত্র অনুপাতে সামঞ্জস্য বজায় রাখতে উদ্বৃত্ত যে শিক্ষক, সেই শিক্ষক বদলির নির্দেশ, অর্থাৎ সারপ্লাস শিক্ষক সেটা বদলির কিন্তু নির্দেশ। তো এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, প্রাথমিক শিক্ষকের বদলি থেকে শুরু হচ্ছে। একই সঙ্গে আপনারা জানেন যে উৎসশ্রী পোর্টাল, রাজ্যের যে উৎসশ্রী পোর্টাল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বদলির জন্য, তো সেটাও চালু হয়েছে। এখন একদিকে এই উৎসশ্রী পোর্টালে বদলির আবেদন, অন্যদিকে এই যে সারপ্লাস শিক্ষকদের তাদের হচ্ছে যে ট্রান্সফার। আবার একই সঙ্গে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের বেশ কিছু যে নিয়োগ সেটাও মাঝপথে আটকে রয়েছে। তো কি হবে বিষয়টা, এটা নিয়ে চিন্তার বিষয়। তবে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে প্রাথমিক স্কুলে এই শিক্ষক যে সারপ্লাস শিক্ষকদের বদলি। কারণ গতকালই একজন আমাকে কমেন্ট করে জানিয়েছেন, একজন শিক্ষক, তিনি জানাচ্ছেন ওনার স্কুলে উনি একাই শিক্ষক, 5টি ক্লাস নিতে হয়, একাকে 5টি ক্লাস সামলানো। এটা কি মানে সম্ভব? আপনারাই বলুন। তো এভাবে তো আর চলতে পারে না। আবার শহর অঞ্চলের স্কুলগুলো থেকে এমন খবরও আছে যেখানে ছাত্র সংখ্যা যৎসামান্য, কিন্তু শিক্ষক শিক্ষিকার সংখ্যা রয়েছে। তো এই হলো বিষয়। তো এইগুলো সামঞ্জস্য বজায় রাখার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, ছাত্র শিক্ষক অনুপাতের মধ্যে সামঞ্জস্য আনার জন্য এই সারপ্লাস শিক্ষকদের বদলির নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। আর প্রাথমিক স্তর থেকেই কিন্তু এই কাজ শুরু হচ্ছে। সুতরাং প্রথমে কিন্তু প্রাথমিক স্তরটাই হচ্ছে দেখা হবে। তো এটার জন্য কি হচ্ছে না, এই যে অনুপাতের সামঞ্জস্য আসার পাশাপাশি কি হতে পারে, পাকাপাকিভাবে বহু স্কুল কিন্তু তালাও পড়তে পারে বলে আশঙ্কা। তবে বিরোধী শিক্ষক সংগঠন যারা রয়েছেন তাদের দাবিও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তাদের দাবিও রয়েছে যে পড়ুয়া শূন্য স্কুলগুলিকে পুনরায় চালু করার জন্য উদ্যোগী হওয়ার পরিবর্তে সরকার যে ভাবে স্কুলগুলিকে পাকাপাকি বন্ধ করে দিচ্ছে, সেটা সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি অনাস্থা সেটাকে আরও বাড়িয়ে দেবে। স্কুল বাঁচাতে কিন্তু দ্বারস্থ হচ্ছে বর্তমান শাসক দল, অর্থাৎ বিজেপি শিক্ষক সেল, তারা কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। তো স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, 2009 সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রতি 30 জন পড়ুয়ার জন্য একজন করে যে শিক্ষক থাকার কথা, তা বহু স্কুলেই মানা হচ্ছে না। আর কোথাও রয়েছেন প্রয়োজনের বেশি শিক্ষক। সারপ্লাস বদলির ফলে সমস্যা মিটবে বলে আশা কিন্তু সরকারের। তো সেই জন্য প্রথমে কিন্তু এই প্রাথমিক স্তর থেকে এই বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। ধন্যবাদ।